বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের পোলাও বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। পোলাওর জন্য আমি বাসমতি চাল নিয়েছি, এটাকে এখন আমি ভিজিয়ে রাখবো। প্রথমে আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন চালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি এখন রেখে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো বেছে নেবো। এই যে সরু সুতোর মতো নোংরাটা রয়েছে, ওটা এইভাবে করে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি সব চিংড়ি মাছগুলোকে বেছে নেব। মাছগুলো বেছে নিয়েছি, এবার আমি তুলে ধুয়ে নিয়ে আসছি। মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প করে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। এর জন্য আমি নিয়েছি আদা আর রসুন। আদা রসুন একসঙ্গে বেটে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। এখন আদা পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ নিয়েছি, এর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলাদা করে আর ভাজার দরকার নেই, এর সঙ্গে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো,
হাফ চামচ ধনে গুঁড়ো, রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। ওই মশলাগুলো দিয়ে ভালো করে একটু আবার কষে নিচ্ছি। অল্প করে একটু জলটা দিয়ে দিচ্ছি, মশলাগুলো সিদ্ধ হবে। এখন মশলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে তেলটা ভেসে উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা হাফ হাফ করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ওটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ছেঁকে এখন চালটা ওর মধ্যে দিয়ে চালটা মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। হালকা আছে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন হালকা আছে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, চালগুলো সিদ্ধ হবে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি 250 গ্রাম চাল নিয়েছি আর জলটা দিয়েছি 500 গ্রাম। জলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে আমি এটা এখন ফুটিয়ে নিয়েছি। এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে, ভাতটা একটু বাকি আছে। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর সঙ্গে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি উনুনে আর জ্বালন দেব না, ওই অবস্থাতেই আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পোলাওটাও কিন্তু খুব ভালো হবে। এখন বন্ধুরা আমি 10 মিনিট এমনি রেখেছিলাম, এখন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। এখন খুব সুন্দর হয়ে গেছে আর ভাতগুলো কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছের পোলাও রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। আর আপনারা এইভাবে চিংড়ি মাছের পোলাও বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন।